সুখে থাকতে ভূতে গিলায়, এরকম একটা প্রবাদ আছে আমাদের সমাজে, যে সুখে থাকতে ভূতে গিলায়। অর্থাৎ আমরা কিন্তু সুখী, কিন্তু আমরা অতিরিক্ত সুখ খুঁজতে গিয়ে আমাদের জীবনটাকে আমরা ধ্বংস করে ফেলি। আমার যতটুকু আছে আমি যদি ওইটুকুর উপরে শুকরিয়া আদায় করতে পারি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে যতটুকু দিছেন তাতে আমি খুব খুশি, এই শুকরিয়া যদি আমি আমার ভিতরে ঢুকে দিতে পারি, তাহলে আমার চাইতে সুখী পৃথিবীতে আর কেউ থাকবে না। আলেকজান্ডার দ্য গ্রেট, আপনার নাম শুনছি অবশ্যই। এই আলেকজান্ডার দ্য গ্রেট তৎকালীন সময়ে, মানে ওনার সময় একজন দার্শনিক ছিলেন, একজন ফিলোসফি ছিলেন। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, এই ভিক্ষা টিকা করতেন। ছোট্ট একটি হারিকেন ছিল তার, এই হারিকেন নিয়ে যেখানে ইচ্ছা রাত সেখানেই কাজ, ওইভাবেই সে চলাফেরা করতেন। তারপরে একটা জায়গা ছিল নির্দিষ্ট, ওখানে বসে তিনি দিন পার করতেন এবং মানুষকে ভালো ভালো বুদ্ধি দিতেন। সে খুব জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, দার্শনিক। তো মানুষ তার কাছে যাইয়া বুদ্ধি নিত যে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুখে থাকা যায়। তো আলেকজান্ডার দ্য গ্রেট তার সংবাদ জানতে পারলেন এবং তার কাছে গেলেন। আলেকজান্ডার কিন্তু তখন রাজা ছিলেন, গ্রিসের রাজা। গ্রিসের রাজা ছিলেন আলেকজান্ডার। তো আলেকজান্ডার গিয়ে বললেন যে আমি সুখে থাকতে চাই। দার্শনিক বলতো তুমি তো সুখেই আছো। তো সে বলল যে না, আমি আরো দখল করতে চাই, পারস্য, ভারত, সমগ্র পৃথিবী আমি দখল করতে চাই। তখনকার লোকদের ধারণা ছিল যে পারস্য এবং ভারত মানে সমগ্র বিশ্ব। আর গ্রিস যেহেতু তারা দখলে আছে, এখন পারস্য আর ভারত দখল করতে পারলেই সে সমগ্র বিশ্বের অধিপতি হয়ে যাবে এবং সে সবচেয়ে সুখী হবে। তখন দার্শনিক জিজ্ঞেস করলো যে তুমি যে পারস্য এবং ভারত দখল করবে, তারপর কি করবে? তারপর আবার গ্রিসে ফেরত আসবো, আর সেখানে আরামে এসে জীবন কাটাবো। ঘুরে ফিরতে এক কথাই হলো, ঘুরিয়ে ফিরে এক কথা হলো না। তুমি আবার গ্রিসে ফিরে আসবা, আর এখানে জীবন কাটাবো আরামে। তো এখানে তো আরামেই আসো। তো সে বলে না, আমার মন মানতেছে না, আমাকে পারস্য ভারত সব দখল করতে হবে। তো তখন দার্শনিক বলছে যে না, এটা তোমার সুখের কোনো কারণ হতে পারে না, তোমার দুঃখের কারণ। ওখানে গেলে তুমি সুখ পাবা না, দুঃখ পাবা। এখন সুখে আসো, যেভাবে আসো সেভাবেই থাকো। তো আরেকজনের তার কথা শুনলেন না, না শুনে তার কাছ থেকে বুদ্ধি নিলেন কিভাবে দখল করা যায়। তার তুমি যাওয়া বুদ্ধি শুদ্ধি দিয়ে দিলে, সে বুদ্ধি নিয়ে সে রওনা হলো। তো রওনা হয়ে বারবার যুদ্ধ করার পরে সে পারস্য দখল করে ফেললো। পারস্য দখল করার পরে ভারত চলে আসলো। ভারতে এই যে পাকিস্তান, আফগানিস্তান, চীন, এই জায়গাগুলো অতিক্রম করে ভারতও আক্রমণ করে, ভারতও জয়লাভ করলো। এখন এই ভারতবর্ষে ছিল মশা, খুব মশা, বিশাল বড় বড় মশা, যেগুলো কামড় দিলে ম্যালেরিয়া হয়ে যায়। এখন তো ডেঙ্গু আসছে, তখন ডেঙ্গু ছিল না, চিকুনগুনিয়াও ছিল না, ম্যালেরিয়া ছিল। মশা কামড়ালে ম্যালেরিয়া হতো। তো আলেকজান্ডার দ্য গ্রেটকে তখন ম্যালেরিয়া আক্রমণ করলো, মশা কামড়ালো, ম্যালেরিয়া হয়ে গেল। এবং আপনারা যারা ইতিহাস পড়ে থাকেন অবশ্যই জানেন যে সেই আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিস পর্যন্ত আর পৌঁছতে পারেন নাই। এই পথে পথে তার চিকিৎসা করতে করতে পথে সে অসুস্থ হয়ে গেলেন এবং পথের মধ্যে তিনি মারা গেলেন। তাহলে সুখ কোথায় ভাই? আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিসে যখন ছিলেন তখন সুখে ছিলেন, আরামে ছিলেন। কিন্তু পারস্য দখল করলেন, ভারত দখল করতে এসে ম্যালেরিয়ায় তিনি মৃত্যুবরণ করলেন। মানে তার সুখ কোথায়? শেষ হয়ে গেল। তো আপনিও যদি আপনার যতটুকু আছে, যতটুকু আপনার আছে, এতটুকুর ভিতরে আপনি সুখ খোঁজার চেষ্টা করুন। আপনার যতটুকু আছে এতটুকুর ভিতরে যদি আপনি সুখ খুঁজতে পারেন, নবী রাসূলরা না খেয়ে জীবন কাটাইছেন। মাটির ঘর, উপরে ছাউনি নাই, বৃষ্টি পড়ে, কাদা মাখা ঘর, কোন রকমের সেখানে জীবন কাটাইছেন। পোশাক ছিল না, সেলাই করতে 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 সেলাইয়ের উপরে সেলাই, বারবার ছিঁড়ে যাচ্ছে, সেলাই করতেছেন, সেগুলা দিয়ে তারা জীবন কাটাইছেন। বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে তারা, নবী রাসূলগণ, সাহাবীগণ, তারাই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অথচ তারা 3 বেলা খেতে পারেন নাই, না খেয়ে জীবন কাটাইছেন, অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করেছেন। পোশাক ছিল না ঠিক মতো, ঘর ছিল না,
থাকার জায়গা ছিল না, অথচ আমাদের কিন্তু সব আছে ভাই। আমরা সাহাবীদের চাইতে অনেক ধনী আছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্ট করছেন জীবনে, তারপরও খুব সুখে শান্তিতে জীবন অতিবাহিত করেছেন। আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর স্ত্রী আছে, চাকরি আছে, বিজনেস আছে, ক্ষেত ভরা ধান আছে, ফসল, পুকুর ভরা মাছ আছে, তারপরও আমার নাই, আমি হতাশ। কেন রে ভাই? আপনার যতটুকু আছে অতটুকুর ভিতরে আপনি সুখ খুঁজেন। ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে সুখী করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।